সীমান্তে আবারও ছড়িয়ে পড়েছে উত্তেজনা। এবার গাছের ডাল কাটাকে কেন্দ্র করে বাংলাদেশিদের সাথে ভারতীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাংলাদেশের সাধারণ মানুষকে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করেছে ভারতীয়রা। এ ঘটনায় দুজন বাংলাদেশি আহত হয়েছেন। এমন রুদ্ধশ্বাস মুহূর্তের সাক্ষী হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত। জানা যায় 18 জানুয়ারি দুপুরের দিকে ভারতের কয়েকজন নাগরিক সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশ অংশে এসে প্রায় 30টি আম গাছ এবং শতাধিক বরই গাছের ডালপালা কেটে দেয়। এ সময় বাংলাদেশিরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে দুই দেশের নাগরিকরা সংঘবদ্ধ হয়ে শূন্য রেখার কাছাকাছি অবস্থান নেয়। এক পর্যায়ে তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। প্রায় 3 ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ। স্থানীয়দের অভিযোগ, ভারতীয়রা ইটপাটকেল ও পাথরের পাশাপাশি মদের বোতলের হাত বোমার বিস্ফোরণও ঘটিয়েছে। দুপুর পর্যন্ত বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে গত 5 জানুয়ারি থেকে 8 জানুয়ারি পর্যন্ত টানা 4 দিন একই ইউনিয়নের চৌকা সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করে। বিএসএফ স্থানীয়দের সহায়তায় আন্তর্জাতিক আইন ভঙ্গ করে অবৈধ স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে এ উত্তেজনার সৃষ্টি হয়। তবে বিজিবি ও স্থানীয় বাংলাদেশিদের বাধার মুখে বিএসএফ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়। জুলাই আগস্টের আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন চলছে। সীমান্তে দেখা দিয়েছে উত্তেজনা। এই ইস্যুতে ভারতের নিজের মাটিতে মুসলিম সম্প্রদায়ের মানুষের উপরেও চলছে নির্মম নির্যাতনের ঘটনা। অথচ এসব নিয়ে নরেন্দ্র মোদীর কোনো সংকোচ বা অনুশোচনা নেই। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে না পেরে তিনি যেন পাগল হয়ে গেছেন। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।